আচ্ছা, আজকে আমরা করব ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথডে, মানে প্রিজমেটিক কম্পাস সার্ভে কীভাবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথডে করা যায় সেটা আমরা করব। তো এখানে দেখাও, এটা হচ্ছে লাইন আছে, একটু উঁচু করো, হ্যাঁ লাইন, তারপর লেন্থ, তারপর স্কেল, এটা পরে করব অঙ্ক হওয়ার পর। তারপর এফবি আছে, ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাকওয়ার্ড বিয়ারিং, এই দুটো জিনিসই থাকবে, অনলি এফবি আর বিবি, আর কিচ্ছু থাকবে না। কোশ্চেনটা থাকবে এরকম যে ক্যালকুলেট দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড কারেক্ট ইট, অলসো প্লট দ্য সেম, অথবা প্লট বাই ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথড। বাংলায় করলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথডে ছবি আঁকো এবং ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করো এবং কারেক্ট, মানে ওগুলোর যে এরর আছে সেগুলোকে ঠিক করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করা, ভ্যালু বার করা। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল ভ্যালু বার করতে প্রথমে একটা ছবি আঁকতে হবে, রাফ ছবি। পরে আমরা দেখাবো যে একটা শর্টকাট পদ্ধতি কীভাবে করা যায়। রাফ ছবি এফবি দিয়ে করব। তাহলে এফবি হচ্ছে 40 ডিগ্রি, এই একটা হয়ে গেল, এটা এ, এটা বি, তারপর 95 ডিগ্রি মোটামুটি এরকম জায়গায় হবে, এটা সি, তারপর 208 ডিগ্রি, 208 মোটামুটি এই সমস্ত জায়গায় হবে। এটা রাউন্ড মানে রাফ আর কি, রাফ ফিগার। ডি, তারপর 282 ডিগ্রি, মোটামুটি এই সমস্ত জায়গা হবে। এটা রাফ ফিগার আমরা আঁকলাম। তাহলে রাফ ছবি আঁকার পর আমাকে দেখতে হবে দুটো জিনিস। এটা অন্য কালির পেন দাও তো, ব্লু দাও, হ্যাঁ। এইটা হচ্ছে ব্লু নেই, এই যে এটা হচ্ছে এফবি, এটা এফবি, এটা এফবি, এই হচ্ছে এফবি। এখান থেকে এটা ব্যাকওয়ার্ড বিয়ারিং, এখান থেকে এটা ব্যাকওয়ার্ড বিয়ারিং, এখান থেকে এইটুকু ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে এইটুকু ব্যাকওয়ার্ড। আমাকে বের করতে হবে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি। ছবিতে দেখো, নিচে নামাও একটু। এই যে ব্লু লাইন মানে এফবি অফ এবি, আর রেড লাইন বিবি অফ ডিএ, এই রেড। তাহলে এই রেড মাইনাস এই ব্লু, পুরো রেড মাইনাস ব্লু করলে এইটুকু থাকবে। তাহলে এই ব্লু লাইন কোনটা? এফবি অফ এবি, মানে এখানে আসো, এই যে এফবি অফ এবি 40 ডিগ্রি, এইটা হচ্ছে তোমার এফবি অফ এবি। আর বিবি অফ, এই রেড লাইনটা বিবি অফ, এই যে এ থেকে ডি লেখা আছে এখানে, বিবি অফ ডি অ্যাকচুয়ালি। তাহলে এদিকে চলে আসো, দেখো এ বি সি ডি, এই যে এডি মানে ডি এ, এটা আসলে মানে এই লাইনটা, মানে এটা। তাহলে এর সঙ্গে আমি এটাকে বাদ দিব সরাসরি। 104 ডিগ্রি 30 মিনিট মাইনাস 40 ডিগ্রি, 104 ডিগ্রি 30 মিনিট মানে এখানে এই যে রেড লাইনটা, রেড ওয়ান, আর 40 ডিগ্রি মানে এই ব্লু ওয়ান। তাহলে রেড ওয়ান থেকে ব্লু ওয়ান বাদ দিলে এটুকু থাকছে। তাহলে শর্টকাট ট্রিক্স কি? এদিকে আসো, এটার থেকে এটা বাদ, যে যতই অঙ্কই থাক, প্রথমটার এফবি, শেষের বিবি। এটা ক্যালকুলেটর বিয়োগ করলে হবে হচ্ছে কত? 64 ডিগ্রি 30 মিনিট। তাহলে একটা হয়ে গেল। নেক্সট অ্যাঙ্গেল বি, এখানে আরেকটু নিচু করো, এই দেখো এই রেড ওয়ান, রেড লাইন থেকে ব্লু লাইন বাদ দিলেই আমি বি পাবো, মানে এইটুকু পাবো। তাহলে এই ব্লুটা মানে কি? এফবি অফ বিসি, এই যে এফবি অফ বিসি, এই যে এটা এফবি অফ বিসি, এই বি দেখাও, এদিকে দেখাও একটু, এই যে বিসি, এফবি অফ বিসি, এফবি অফ বিসি মাইনাস এটা, এফবি অফ বিসি মাইনাস ব্যাকওয়ার্ড বেরিং লালটা, সিডির ব্যাকওয়ার্ড মানে বিসির ব্যাকওয়ার্ড। তাহলে বিসির এবি, সরি ভুল বললাম, রেড ওয়ান মানে এবির ব্যাকওয়ার্ড। এই যে বি, এই যে ঘুরে বি থেকে একে দেখছি, এই যে বি থেকে একে দেখছি, এই যে বি থেকে একে দেখছি, বি থেকে এ মানে এটা। বিয়োগ করলে কত হবে? 123 ডিগ্রি 30 মিনিট। লেখার সময় কিন্তু খেয়াল রাখবে, এটার সঙ্গে এটা বাদ দিয়ে উপরে লিখেছি, এটা মাইনাস এটা এখানে লিখছি। এরপরে দেখো এই তীর চিহ্ন যাবে এরকম, এটা থেকে এটা কিভাবে হবে? এখানে ছবি চলে আসো, এফবি অফ, এই যে ব্লু কালার সিডি, আর এই রেড কালার বিবি অফ বিসি, অথবা সি থেকে বি কে দেখছি আমরা, এই যে রেড কালারটা বি, সি থেকে বি, আর ব্লু কালারটা হচ্ছে সি থেকে ডি। তো এদিকে চলে আসো, এই সি থেকে ডি, সি থেকে ডি মানে এই মানটা, আর সি থেকে বি মানে এই মানটা, অর্থাৎ ব্যাকওয়ার্ড অফ বিসি। এই যে বিয়োগ করলাম, কত হলো? 68 ডিগ্রি। এবার এটার সঙ্গে এটা,
এই যে তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে। এবার এখানে একটু গল্প আছে, এখানে চলে আসো, দেখো নিচু করা একটু। এবার দেখো রেড লাইনটা ছোট, ব্লু লাইনটা অনেক বড়। এই ব্লু থেকে যদি রেড বাদ দিই তাহলে আমার বাইরের মানটা পাবো আমি, এই মানটা বাইরেরটা মানে এক্সটেরিয়র পাবো। এক্সটেরিয়র আমার লাগবে কি ইন্টেরিয়র, তাহলে 360 ডিগ্রি মাইনাস এক্সটেরিয়র করলে হবে ইন্টেরিয়র, ঠিক আছে। তাহলে এই ঘরে 360 মাইনাস ব্লু কালার মাইনাস রেড কালার, অর্থাৎ 360 থেকে বাইরের লাইনটুকু বাদ দিলে ভেতরটা পাবো। কারণ একটা বৃত্ত, একটা যে বৃত্ত হয়, বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। এবার বৃত্তের এই যে এটা হচ্ছে বাইরের অংশ, যদি ধরি এটা বাইরের, এটা হচ্ছে ভেতরের, এই অংশটা ভেতরের। তাহলে বাইরের 360 মাইনাস বাইরের অংশ ইকুয়াল টু ভেতরের অংশ। তাই এখানে এরকম হলো ঘটনা। কারণ যখন আমি ব্লু লাইনটা বাদ দিলাম, ব্লু লাইনের সঙ্গে রেড লাইন বাদ দিলাম, আমার বাইরের মানটা থাকছে, আমার লাগবে ভেতরের মান। সেই জন্য এই ক্ষেত্রে আমরা কি করছি, তীর চিহ্ন সরাসরি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সটেরিয়র। এটা থেকে এটা বাদ দিলে যেটা পাবো সেটা এক্সটেরিয়র। তাহলে এটা থেকে এটা মাইনাস করে 360 থেকে মাইনাস করতে হবে, অর্থাৎ 360 মাইনাস এই মান প্লাস এই মান, ঠিক আছে। 282 ডিগ্রি 30 মাইনাস 25 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ, 282 ডিগ্রি 30 মাইনাস 25 ডিগ্রি, যে মানটা থাকবে সেই মানটা 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 52 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইভাবে ইন্টিরিয়র অ্যাঙ্গেল বার করতে হবে। এখানে আরেকটা সহজ পদ্ধতি যেটা আমি বললাম, দেখাও, এদিকে দেখো, একটু কাছে আনো, এই দেখো, এফবি ছোট বিবি বড়, এফবি ছোট বিবি বড়, এফবি ছোট বিবি বড়। এখানে দেখো এফবি বড় বিবি ছোট, উল্টো ঘটনা। এরকম যদি উল্টো ঘটনা আসে তার মানে ওই জায়গায় এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজের ক্ষেত্রে। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় সেক্ষেত্রে কি হবে, এফবি বড় হবে বিবি ছোট হবে, এফবি বড় হবে বিবি ছোট, এফবি বড় বিবি ছোট। আর অন্য জায়গায় কি হবে, উল্টো হয়ে যাবে, এফবি ছোট বিবি বড় হবে। তাহলে ক্লকওয়াইজের যে সিরিজটা আমরা এখানে পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজের উল্টো হবে। এবং যে ঘরে এরকম ব্যতিক্রম দেখা যাবে সেই ঘরে 300 মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে, তোমাকে বুঝে নিতে হবে। ক্রস চেক করার জন্য তুমি ছবি এঁকে নাও, ছবি আঁকলে বুঝে যাবে যে কোনটা ইন্টেরিয়র কোনটা এক্সটেরিয়র। ইন্টেরিয়র ভেতরের মান, এক্সটেরিয়র বাইরের মান। তাহলে এইভাবে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মান বের করতে পারি। এরপরে এটাকে কারেক্ট করতে হবে। কারেক্ট করার জন্য কি, এটা সামেশন করতে হবে। এটা সামেশন করলে কত হয়? 308 ডিগ্রি। তাই 308 ডিগ্রি সামেশন করে 308 হয়েছে। এবার আমাকে দেখতে হবে যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল শুড বি কত হওয়া উচিত? 2n-4 × 90। এটা করলে হয় 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু আছে তোমার কত? 308। তাহলে এরর কত? 360 ডিগ্রি মাইনাস 308, 52 ডিগ্রি। 52 ডিগ্রি। বাহু কয়টা আছে? তাহলে 52 ডিগ্রি ভাগ 4, 4টা বাহু করলে 13 ডিগ্রি। শুড বি অ্যাডেড ইন ইচ অ্যাঙ্গেল। সবগুলো অ্যাঙ্গেলের সঙ্গে 13 ডিগ্রি করে যোগ করতে হবে। করলে তাহলে এই যে মানটা বেরোলো সবার সঙ্গে 13 ডিগ্রি যোগ করো, 77 ডিগ্রি 30 মিনিট, 136 ডিগ্রি 30 মিনিট, 81 ডিগ্রি 65 ডিগ্রি সমান সমান 360। দেখো মিলে গেল। যদি 308-এর বদলে মান বেশি হয়ে গেল, 390 হয়ে গেল, তার মানে 10 বেশি হয়ে গেল, তাহলে সবার সঙ্গে বাদ দিতে হবে। বেশি হইলে বাদ, কম হইলে যোগ, ব্যাস। এইভাবে তোমাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মান বের করতে হবে। এবার ছবি আঁকা, তুই একটু পজ কর। আচ্ছা, ছবি আঁকার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমার এফবির প্রথম মানটা লাগবে, 40 ডিগ্রি প্রথম মানটা আমার লাগবে। তাহলে আমি এই একটা নর্থ লাইন টানলাম, চাঁদা দাও, তাই না আমার কত? 40 ডিগ্রি। এই হচ্ছে 40। স্কেল আমরা 1 সেমিতে 10 ধরবো। তাহলে প্রথমটার লেন্থ কত হবে? আচ্ছা, স্কেলটা এনে ধরে নিই, 1 সেমিতে 10 মিটার। তাহলে এটা 6, 5, 8, 4, 10 দিয়ে সবাইকে ভাগ করতে হবে।
তার প্রথমটা কত 6, তাহলে এই হচ্ছে হয়ে গেল। এরপরে চাঁদাটা দাও। ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত? এ হয়ে গেল আমার। বি এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত? 136 ডিগ্রি 30 মিনিট। তাহলে কি করব, জিরোটা বসাবো এইদিকে, এই যে এই প্লাস চিহ্ন, মানে এই প্রান্তে গিয়ে একটু নিচে নামাও আরো, এই যে প্লাস, এইখানে প্লাস চিহ্নটা বসাবো, এই প্লাস চিহ্ন বসালাম, এই যে আর জিরোটা দেখো এইদিকে বসালাম, এই যে জিরো। তাহলে এখান থেকে 136, কোথায় আছে 136? ভেতরেরটা 110, 120, 130, এই হচ্ছে 100। এটা অন্য চাঁদা দেয়, এটা তো মুশকিল চাঁদা বের করা। বাইরের অ্যাঙ্গেলটা তো অন্য দেওয়া আছে, আমার জিরো লাগে তো না। হ্যাঁ এই যে 130, ঠিক আছে 130, 35, 36, এই যে এটার মান কত? লেন্থ কত? 5, এই হচ্ছে 5 হয়ে গেল। এরপরে আবার পরেরটার মান কত? অ্যাঙ্গেল বি হয়ে গেল। এবার অ্যাঙ্গেল সি, সি কত? 81। আবার কি করবো, জিরো এদিকে বসবে, এই বিন্দুতে প্লাস চিহ্নটা বসবে, এই যে জিরোটা এদিকে বসলো বাহুর দিকে। অ্যাঙ্গেল কত? 81, 80, এই যে 1। এটা লেন্থ কত? 8। তাহলে এইখান থেকে এই 8, ঠিক আছে। এবার আবার জিরো এদিকে বসবে, 0 ডিগ্রি, প্লাস চিহ্ন এখানে, এই যে এই প্লাস চিহ্ন, জিরো সবসময় ওই দিকে বসবে, মানে আগে পেছন দিকে বসবে, ঠিক আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? আর অ্যাঙ্গেলটা নিলে ভেতরে, এই দেখেন ভেতরে নিচ্ছি অ্যাঙ্গেল, এই যে বাহু ভেতরে নিচ্ছি, 65, তাই তো, এই 60, এই 65। এটা লেন্থ কত? 4 মাত্র? এটা তো অনেক বড় এরর হবে রে। এত বড় এরর হচ্ছে? ডি। এমনি নরমালি কি এত বড় এরর হচ্ছিল না কম ছিল? প্যারালালে কম ছিল। দেখি ছবিটা। যাই হোক, ইন্টেরিয়রে এরকম হলো, দেখো একটা নর্থ লাইন আর বাকিগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এবার এই এত বড় তাদের এরর ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে টোটাল ইয়া কত? প্রথমটা কত? 6, এই হচ্ছে 6, তারপরটা 11, তারপরটা 19, তারপরে 23 হয়ে গেল। এবার একটা ডিভাইডার দাও, এ তো খাতার বাইরে বেরিয়ে যাবে রে, যেখানে ছবি আঁকলাম। এত বড় এরর, এত বড় কেন আসলো বলতো? ওই যে একটা মান দেয় 136 হয়ে গেছে না, ওই জন্য এই সমস্যা হচ্ছে। আরেকটা হবে নাকি? না, এ বি সি ডি এ ড্যাশ, বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ এ। ডিভাইড শেষ করে দাও। এ ড্যাশ থেকে এর দিকে, তাই না? এ হচ্ছে এ ড্যাশ। হয়ে গেল। এবার হচ্ছে ডি থেকে ডি ড্যাশ, এই যে মানটা নিলাম, ডি থেকে ডি ড্যাশ, ডি থেকে ডি ড্যাশ নিয়ে এবার এখানে বসাবো, এই যে তো মাপ মতো হয়ে গেছে, ডি থেকে ডি ড্যাশ। এবার সি থেকে সি ড্যাশ, এই যে এদিকে যাও, উপরে যাও, এই যে সি থেকে
সি ড্যাশ। এবার বি থেকে বি ড্যাশ, এই যে বি থেকে বি ড্যাশ হয়ে গেল। তাহলে এবার এ ড্যাশ থেকে, ঠিক করলাম না ভুল করলাম? এর সঙ্গে তো মিলবে সব নাকি? এই যে এটা হচ্ছে ডি ড্যাশ, সি ড্যাশ, বি ড্যাশ, এ। এই হলো আমার ফাইনাল ম্যাপ। এইভাবে তোমাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ছবি আঁকতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে এফবি থেকে স্টার্ট হবে, তারপর এগুলো সব ইন্টেরিয়র অ্যাঙ্গেল বসাতে হবে আর এরও ডিস্ট্রিবিউশন করতে হবে। বাকি লেখালেখি কী আছে করবে, ঠিক আছে? লেখালেখি বলতে দাঁড়াও, একটা হেডিং লিখতে হবে, একটা ইন্ডেক্স বানাতে হবে, নিচে একটা স্কেল লিখতে হবে, এই তো এইটুকুই, তাই না? হেডিং, ইন্ডেক্স, স্কেল, ব্যাস হয়ে গেল। এখানে লিখতে হবে এরর ডিস্ট্রিবিউশন বাই বার্ডিস মেথড, এগুলো লিখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।